ফ্রেন্ডস, যদি সন্ধ্যের দিকে এরকম জলখাবার চায়ের সাথে খাওয়া যায় না, হেভি টেস্টি লাগবে। মুড়ি দিয়েও অবশ্যই খাওয়া যাবে। প্রথমে কিভাবে বানিয়েছি সিঙ্গাড়া বলি। এটা সিঙ্গাড়া বানিয়েছি। প্রথমে কড়াতে তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন, একটু লঙ্কা তেল দিয়ে আর আমি এইবার আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে ভেজে নিয়েছিলাম। এইবার মাঝখানটার কড়াটা নামালাম না, মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে ওর মধ্যে একটু কাসুরি মেথি, একটু আদা কুচোনা, একটু চীনা বাদাম সব ওর মধ্যে দিয়ে ভালো করে পুরটাকে ভেজে, নুন হলুদ তো অবশ্যই লাগবে, দিয়ে পুরটাকে আমি রেডি হয়ে গেল। এইবার ওপর থেকে আমার ভাজা জিরে আর ধনে আর মরিচ গুঁড়ো না থাকে, ভেজে গুঁড়িয়ে রেখে দিই। এইবার আমি ওটা ওর মধ্যে দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এইবার একটা ব্যাটার করতে হবে। এবার ওটা একটুখানি 100 গ্রাম মতো বেসন নিলাম, একটু কালো জিরে দিলাম, একটু নুন দিলাম আর একটুখানি সামান্য হলুদ দিলাম, সামান্য দিয়ে এবার এই যে 15 টাকা দামের পাঁপড়গুলো আছে ওগুলোকে ভালো করে উপর থেকে পাউডারটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এইবার পানের মতো খিলি করে পুরটা আস্তে আস্তে ওর মধ্যে দিলাম। খুব ভিজে গেলে না ভেঙে যাবে, আবার খুব ভালো করে ধুতে গেলেও ভেঙে যাবে, একটা আধটা ভাঙবে কিন্তু বেশিরভাগগুলোই ভালো হয়ে যাবে। এইভাবে পুরটা দিয়ে এবার আমি আস্তে আস্তে নিলাম। এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি না, এটা আমি ফোনে দেখেই করেছিলাম, খুব ভালো লেগেছিলো। একদিন করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, ওই জন্য আপনাদের সাথে এটাও আমি শেয়ার করলাম। এইবার কড়াতে তেল দিয়ে সমস্ত সিঙ্গাড়াগুলো গড়িয়ে নিয়ে এবার একে একে ভেজে নিলাম। এত সুন্দর খেতে হয়েছিল, একটা জায়গায় মানে 5টা খেলাম, কিচ্ছু অসুবিধা হয়নি, যেহেতু পরিষ্কার তেল, দোকানের পচা তেল নয়। আর আর এমন কিছু বানাতে খরচও হলো না, আর খেতেও খুব সুস্বাদু হলো। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। পাঁপড়ের সিঙ্গাড়া দারুণ টেস্টি হয়েছিল, ওই জন্য এটাও শেয়ার করলাম। সুন্দর হয়েছে দেখুন দেখতে। সিঙ্গাড়া তো নামটা যে সিঙ্গাড়া, তো দেখুন সিঙ্গাড়াটা ভেতরটা দেখাচ্ছি, একদম নিরামিষ পদ, সন্ধ্যেবেলার নাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ফ্রেশ খেতে হয়, জাস্ট ওয়াও।